এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। কমিশনের শনি রবিবারও কাজ চলছে, কারণ আপনারা জানেন যে 27 তারিখ ক্যাবিনেট মিটিং, তার আগেই কিন্তু বিজ্ঞপ্তি রেডি করতে হবে। বিজ্ঞপ্তি রেডি আছে বলা যেতে পারে, 2016 সালের যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা একটু মডিফিকেশন হবে এই আর কি। তো এখানে কিছু ভাষা বা ল্যাঙ্গুয়েজের পরিবর্তন, তাছাড়া আর কিছু না, এডিটিং এর প্রয়োজন। সেই কাজটি কিন্তু শুরু করে দেওয়া হচ্ছে, প্রায় 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। এবার কারা পরীক্ষায় বসতে পারবে বা কারা বসতে পারবে না, সেই সমস্ত বিষয় এডিটিং এর প্রক্রিয়া চলছে, বা কত নম্বরের পরীক্ষা হবে বা পরীক্ষার পদ্ধতি কি, সেইগুলোই শুধু এডিটিং এর কাজ চলছে। তো আপনারা জানেন 27 তারিখ ক্যাবিনেট মিটিং রয়েছে, সেই ক্যাবিনেট মিটিং এ কিন্তু এই বিস্তারিত বিষয় যাতে উত্থাপন করা যায় বিজ্ঞপ্তির বিষয়ে, সেই জন্য কিন্তু এই বিজ্ঞপ্তির যে প্রোফর্মা সেটা কিন্তু কাল পরশুর মধ্যে রেডি হয়ে যাবে, এবং 27 তারিখে সেটা ক্যাবিনেট বিষয়ে উত্থাপন করা হবে। উত্থাপন করার পরে সেটা যদি সংশোধনের প্রয়োজন হয়, সংশোধন করে সেটা কিন্তু রাজ্যপালের কাছে পাঠানো হবে। রাজ্যপালের অনুমতির পরেই কিন্তু এটা বিজ্ঞপ্তি বা গেজেট আকারে প্রকাশিত হবে, ওয়েবসাইটে বা বিভিন্ন খবরের কাগজে আমরা দেখতে পাবো। কিন্তু এখন সবচেয়ে বড় বিষয় যে পরীক্ষাটি কটি পদ্ধতিতে হবে বা কটি ধাপে হবে, যে ব্যাপারটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট এবং মেইন এক্সাম, এই দুটি ধাপেই হওয়ার একটা খবর কিন্তু রয়েছে। তো সবচেয়ে বড় প্রশ্ন যে নতুন আর পুরানো কারা বসতে পারবে কারা বসতে পারবে না, সেই জন্য এসএসসি বিজ্ঞপ্তি দেওয়ার পরেই রাজ্য জুড়ে যাতে ভীষণ একটা আন্দোলনের মানে পরিস্থিতি তৈরি হবে, এটা কিন্তু বুঝতে পেরেছে বা সূত্র প্রমাণ খবর এসেছে। কারণ যোগ্যরা চাই যে পরীক্ষা দেব না, যদি বিজ্ঞপ্তি হয় যোগ্যরা আন্দোলনে নামবে। আর যদি নতুনদের সুযোগ না দেওয়া হয় বা কোনো নোটিফিকেশনে গরমিল দেখা যায়, তাহলে কিন্তু নতুনরা আন্দোলনে নামবে। তো এই জন্য এখানে পুলিশ কমিশনার থেকে শুরু করে বা কলকাতা পুলিশ সবাইকে সতর্ক করা হয়েছে যে তারা যেন প্রস্তুত থাকে, কারণ এই এক সপ্তাহের মধ্যে 31শে মের মধ্যে বা 31শে মে বা জুনের প্রথম সপ্তাহের দিকে কলকাতা জুড়ে বিশাল আন্দোলন বা আন্দোলন গঠিত হতে পারে। সেই জন্য প্রস্তুত থাকতে হবে প্রত্যেক ফোর্স বা পুলিশকে, এটাও কিন্তু একটা সূত্র মারফত খবর রয়েছে। তো আপাতত এইটুকুই খবর রয়েছে। তাহলে এই বিজ্ঞপ্তিটি কিন্তু আসতে চলেছে খুবই তাড়াতাড়ি, আসন্ন। আর কার্যপ্রক্রিয়া পুরো শেষ হয়ে গেছে বা একটু এডিটিং এর কাজ চলছে, এটাই হচ্ছে আপডেটটা। অনেকের মনে হতে পারে যে আমি এই খবরটা বানিয়ে বলছি, তা নয়, খবরটি হালকা একটু পাওয়া গেছে বা এই কাজটি চলছে বলে। কারণ শনি রবিবারেও ছুটির দিনও কমিশনে কিছু কিছু কার্যপ্রক্রিয়া চলছে, আপনারা জানেন। রেডি কিন্তু আছে, জাস্ট একটু এডিটিং এর কাজ চলছে। এটা হচ্ছে এসএসসি নিয়ে আপডেট। ধন্যবাদ।